জয়গুরু। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার এই তন্ত্র মন্ত্র বান চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। আজকের আলোচ্য বিষয় হলো কিভাবে বশীকরণ করবেন এবং কিভাবে জয়লাভ করবেন। আমি যে বইটা থেকে কাজ করি ওই বইটা থেকেই আপনাদেরকে আজকের যে তদবিরটা ওই তদবিরটা আপনাদেরকে দিব। এখানে আপনারা দেখবেন জয়লাভ, যদি যারা জয়লাভ যন্ত্র, যারা জুয়া খেলা খেলেন বা জুয়া খেলা ছাড়া অন্য কোনো খেলা খেলেন, তাদের জয় এই ধরনের এই জুয়া খেলা যখন খেলেন এই ধরনের খেলা জেতার জন্য খুব মারাত্মক একটা তাবিজ। এই তাবিজটা ঠিক কিভাবে লিখতে হবে, কোন কোন নিয়ম লাগবে এবং কিভাবে করবেন, আজকের নিয়মটা আমি আপনাদেরকে ঠিক ওভাবে দেখিয়ে দেব। যারা অনেক টাকা নষ্ট করছেন বিভিন্ন জায়গায়, 5,000, 10,000, 2,000, 1,000 টাকা দিলেন কিন্তু কাজ হলো না, তাদের জন্য আজকের এই ভিডিও। অবশ্যই কাজ হবে যদি এই কাজটা পূর্ণিমাতে করেন। অবশ্যই কাজ হবে যদি এই কাজটা পূর্ণিমাতে করেন। জয়লাভ অবশ্যই কাজ হবে। সেটার জন্য আপনাদের প্রয়োজন হবে গরুচরণা, এক ধরনের কালি, 2 কেশর কালি, 3 অষ্টগন্ধা, ও 4 বোসপত্র বা ভূজ্যপত্র বলে একটা গাছের ছাল। হ্যাঁ, এটা কি করবেন আপনার, এই ভোজ্যপত্র যেটা ঠিক এরকম একটা কাগজ, সেটা অবশ্যই গাছের ছালের মতো। এইসব কালি, গরুচরণ, কেশর এবং অষ্টগন্ধা একত্রিত ভাবে মিশাবেন। মিশানোর পরে এই সংখ্যাগুলো লিখবেন। ঠিক এভাবে লিখবেন। কি দিয়ে লিখবেন? এটা অবশ্যই চামেলি গাছের কলম দিয়ে লিখতে হবে। হ্যাঁ, অনেকেই মনে করেন এইগুলো জিনিস আমি কই পাবো, কোত্থেকে নিব, কই পাবো, কি করব, কিভাবে নিব। হয়তোবা আমরা কি করি, এটা ভাবি যে অনেক জায়গায় টাকা দিয়ে কিন্তু কাজ হচ্ছে না, কিন্তু আমার যেই মন্ত্রটা এবং যেই যন্ত্রটা আমি এখানে ব্যবহার করব, এটা জুয়া এবং লটারির বিভিন্ন কাজে খুবই ব্যবহৃত হয়। তবে যারা সঠিক সাধক তারা এই কাজ করতে পারবে। অবশ্যই পূর্ণিমা রাতে করতে হবে। গরুচরণা, কেশরের কালি, অষ্টগন্ধা এবং ভূজ্যপত্র লাগবে। গরুচরণা, কেশরের কালি, অষ্টগন্ধা একত্রিত মিশিয়ে এই তাবিজটা লিখতে হবে এবং যে লাভ করবে বা যে খেলবে বা যে লটারি খেলবে বা যে জুয়া খেলবে বা যে কার্ড খেলা খেলবে, ঠিক ওই ব্যক্তির নামটা এখানে লিখবেন। ওই ব্যক্তির নামটা এখানে লিখবেন। এখানে লেখার পরে এটা দিয়ে ধূপ এবং মোমবাতি দিয়ে পূজা করতে হবে। লেখার পরে এটা গঙ্গার জল দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে মূল জিনিস। এই যন্ত্রটা লেখার পরে যদি প্রাণ প্রতিষ্ঠা করেন, এমন কোনো খেলা নাই যে আপনি জিতবেন। লটারি যদি নেন অবশ্যই লটারিতে জিতবেন, তবে এই তাবিজটা ডান হাতে ব্যবহার করতে হবে, মেয়ে হলে বাম হাতে ব্যবহার করতে হবে। এবং অনেকেই আমার এই ভিডিও দেখে বিরক্তিবোধ মনে করেন, তবে বলছি হয়তোবা অনেক সময় দিচ্ছেন আমার ভিডিওতে, অনেক কিছু জানেন না, টাকা পয়সা অনেক জায়গায় নষ্ট করছেন, বিভিন্ন হুজুর, বিভিন্ন আলেম, বিভিন্ন বৌদ্ধকে আপনারা টাকা দিচ্ছেন, কিন্তু আপনাদের এভাবে যদি আপনারা কাজটা করেন, আমি যেভাবে করছি এভাবে যদি কাজটা করেন, অবশ্যই কাজ হবে।
সঠিকভাবে কাজ হবে যদি পূর্ণিমা রাতে সঠিক নিয়মে কাজটা করেন। যে যে নিয়মগুলো আমি লিখে দিছি ঠিক ওই নিয়মগুলো লিখে করতে হবে। তবে অবশ্যই এই তাবিজটা আঁকার পরে লেখার পরে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এটা প্রধান হচ্ছে প্রাণ প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। এটা হচ্ছে মূল, মানে এটা জাগ্রত করতে হবে, জাগ্রত করতে হবে। ঠিক আছে, জাগ্রত করতে, যদি জাগ্রত করেন এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি দিবেন ওই ব্যক্তি এই কাজ করতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এ ধরনের কাজ বা এ ধরনের তাবিজ নিতে ইচ্ছুক অবশ্যই খরচ করতে হবে যদি আপনি জিততে চান, আর এবং অগ্রিম পেমেন্ট দিতে হবে যদি আমাদের থেকে নেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে চাইলে আপনারা নিতে পারেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। জয় গুরু।